আসসালামু আলাইকুম। হারুন ও বিপ্লব কোথায়? সরকার পতনের পর নিরাপত্তার কারণ দেখিয়ে দায়িত্ব থেকে দূরে থাকা অধিকাংশ পুলিশ সদস্য কাজে যোগ দিলেও নানাভাবে আলোচিত দুই কর্মকর্তার কোনো খোঁজ মিলছে না। এরই মধ্যে পুলিশ মহাপরিদর্শক, পুলিশ কমিশনার, পুলিশ সুপারসহ অন্তত অর্ধশত পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 4 পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ এবং যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো আসেনি। স্বরাষ্ট্র উপদেষ্টা এম শওকত হোসেন বৃহস্পতিবারের মধ্যে সকল পুলিশ সদস্যকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিলেও আলোচিত ওই দুইজন কাজে যোগ দেননি। সরকার পতনের ঠিক 2 দিন আগে হারুনকে গোয়েন্দা পুলিশের দায়িত্ব থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশন এবং বিপ্লব কুমার সরকারকে প্রশাসন ও গোয়েন্দা দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়। ছাত্র জনতার প্রবল আন্দোলনে প্রধানমন্ত্রী পদ ছেড়ে শেখ হাসিনা বিদেশে পালিয়ে গেলে আওয়ামী লীগের 15 বছরের শাসনের অবসান ঘটে। এরপর ঢাকাসহ বিভিন্ন স্থানে থানা এবং পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা, লুট, অগ্নিসংযোগ চলে। আতঙ্কজনিত পরিস্থিতির মধ্যে কার্যত পুলিশ শূন্য হয়ে পড়ে ঢাকায়। ট্রাফিক পুলিশ না থাকায় লাঠি হাতে সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা যায় শিক্ষার্থীদের। পরে আনসার ও ফায়ার ব্রিগেডের কর্মীদের নামানো হয় সে কাজে। পুলিশবিহীন রাজধানীর বিভিন্ন স্থানে রাতের বেলা টানা কয়েকদিন চলে ডাকাত আতঙ্ক। ডাকাত ঠেকাতে রাত জেগে রাস্তায় রাস্তায় পাহারা দেয় সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে পুলিশ সদস্যদের কাজে যোগ দিতে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শওকত হোসেন। ঢাকার পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান বৃহস্পতিবার বিকেলে বিডিনিউজ24.com-কে বলেন, ডিএমপির প্রায় সকল সদস্য এরই মধ্যে কাজে যোগ দিয়েছেন। তারা তাদের দায়িত্ব পালন করছেন। হারুন রশিদ ও বিপ্লব কুমার সরকারের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, তারা এখনো কাজে যোগ দেননি, আর এই বিষয়টি সম্পূর্ণ আলাদা। ওই দুই পুলিশ কর্মকর্তার ফোন করেও সাড়া পাননি বিডিনিউজ24.com। ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা হয়েছে ঢাকায়। তার মধ্যে কয়েকটি মামলায় হারুন ও বিপ্লবের নামও এসেছে আসামির তালিকায়। ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই দুইজনের বিরুদ্ধে কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে কোনো তথ্য মেলেনি। তারা কোথায় আছেন তাও জানতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য। ঢাকা মহানগর পুলিশের একাধিক কর্মকর্তা বলেছেন, মামলা যেহেতু হয়েছে সেহেতু তাদের আর কর্মস্থলে যোগ দেওয়ার কোনো সুযোগ নেই, বরং তাদের গ্রেপ্তার করেই এখন পুলিশের লক্ষ্য। এরই মধ্যে হারুনের গাড়ির খোঁজে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় নীলক্ষেতে লেকসিটি কনকর্ড আবাসিক এলাকায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। সেখান থেকে একটি সাদা মাইক্রোবাস নিয়ে যাওয়ার পাশাপাশি একজনকে আটকও করা হয়েছে। 2011 সালের 6 জুলাই বিএনপির কর্মসূচি চলাকালে বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক সংসদ ভবনের সামনে পুলিশের পিটুনির শিকার হন। সোমবার তেজগাঁও বিভাগীয় উপকমিশনার হারুনুর রশিদ এবং অতিরিক্ত উপকমিশনার বিপ্লব কুমার সরকার ওই ঘটনার নেতৃত্ব দেন। জয়নাল আবেদিন ফারুককে ধাওয়া করে জামা খুলে নেওয়ায় একটি ভিডিও বিভিন্ন সংবাদ মাধ্যমে ছাপা হলে তা ভাইরাল হয়। এরপর থেকেই এই দুই পুলিশ কর্মকর্তাকে প্রভাব পুলিশ বিভাগে ছড়িয়ে পড়ে। 20তম বিসিএস ক্যাডারে পুলিশের চাকরি নেওয়া হারুন 1998 সালে ছাত্রলীগের বাহাদুর আজম কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একসময় চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন। বিভিন্ন সময়ে নানা অভিযোগে তার বিরুদ্ধে এলেও বরাবরই ধরাছোঁয়ার বাইরে থেকে গেছেন তিনি। ডিএমপির লালবাগ বিভাগে কয়েক বছর দায়িত্ব
পালন শেষে গাজীপুরের পুলিশ হন তিনি। সেখানে কয়েক বছর দায়িত্ব পালনের মধ্যে 2018 সালের মে মাসে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের সময় বিএনপি তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলে। এরপর ওই বছরের আগস্টের শুরুতেই তাকে ঢাকা মহানগর পুলিশের বদলি করা হয়। একই বছর ২রা ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের কয়েকদিন আগে হারুনকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করে সরকার। নারায়ণগঞ্জে ১১ মাসের দায়িত্ব সন্ত্রাসী মাদক কারবারি চাঁদাবাজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন হারুন। হকার ও অবৈধ দখল উচ্ছেদসহ বেশ কিছু পদক্ষেপ নিয়ে তিনি যেমন প্রশংসিত হন, তেমনি নারায়ণগঞ্জে অনেক প্রভাবশালীর সঙ্গে টক্করে গিয়ে নতুন আলোচনার জন্ম দেন। ২০১৯ সালের পাটেক্স গ্রুপের কর্ণধার এম এ হাশেমের ছেলে আবরার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজের স্ত্রী ও সন্তানকে আটক করেও আলোচনার জন্ম দেন এই পুলিশ কর্মকর্তা। এরপর তাকে নারায়ণগঞ্জ থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে আনা হয়েছিল। পরে আবার তাকে ডিএমপির তেজগাঁও বিভাগে দায়িত্ব দেওয়া হয়। ডিএমপির ডিআইজি হিসেবে ২০২২ সালে ১১ মে পদোন্নতি পাওয়ার পর একই বছর ১৩ জুলাই ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে ঢাকা ডিবির দায়িত্ব পান। এর আগে অতিরিক্ত ডিআইজি হিসেবে ডিএমপির যুগ্ম কমিশনারের দায়িত্বে ছিলেন তিনি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্ব পাওয়ার পর ডিবি অফিসে পরিচিতি পায় হারুন ভাতের হোটেলে হিসেবে। এর কারণে হারুন তার কার্যালয়ে অভিযোগ নিয়ে আসা বিভিন্ন জনকে দুপুরে খাওয়াতেন, সেসব ছবি নিজের ফেসবুকে শেয়ার করে তিনি আলোচনার জন্ম দেন। সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়কারীর নিরাপত্তা দেওয়ার কথা বলে ডিবি কার্যালয়ে কয়েকদিন আটকে রাখেন হারুন। তাদের আপ্যায়ন করার একটি ছবি আবার আলোচনায় তৈরি করে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হলে হাইকোর্টের একটি বেঞ্চ প্রকাশ করে বলেন, ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন, তারপর খাবার টেবিলে বসাবেন, এভাবে জাতির সঙ্গে মশকরা করবেন না। এর পরেই গত ৩১ জুলাই তাকে ডিবি থেকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনে বদলি করা হয়। বদলির পর থেকেই নিশ্চুপ ছিলেন তিনি। পরবর্তীতে বিপ্লবের ব্যাপারে কোনো আলোচনা শোনা না গেলেও হারুন গাজীপুর এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপার থাকাকালে বেশ আলোচনায় আসেন। অন্যদিকে ২১তম বিসিএস পুলিশ ক্যাডারে চাকরি নেওয়া বিপ্লব সরকার ছিলেন ছাত্রলীগ জগন্নাথ হল শাখার সেক্রেটারি। পুলিশের চাকরিতে আওয়ামী লীগ সরকারের প্রায় পুরোটা সময় তিনি দাপটে কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। এমজেড হোসেন, বাংলা আমার টিভি।